আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আচ্ছা, আমরা একজন অভিভাবক হিসেবে আমাদের আদরের ছোট্ট সোনামণিটির জন্য বা তাকে একজন দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারছি কি, এই প্রশ্নটি আপনাদের মধ্যে আমি রেখে গেলাম। এর আলোকে একটি অভিনব চিত্রের মাধ্যমে আপনাদেরকে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে দুটি কথা বলবো এবং কোথায় কোথায় ঘাটতি রয়েছে সেই বিষয়ে বিস্তর ধারণা দিব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমি বোর্ডে কিছু উন্নত দেশের নাম লিখেছি, যেমন ফিনল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, নরওয়ে, সিঙ্গাপুর ও কানাডা। উন্নত দেশগুলো কি করে? একজন বাচ্চার ভিত্তি বা বেসমেন্ট তৈরি করার উপর সর্বোচ্চ গুরুত্ব দেয়। অর্থাৎ একটা বিল্ডিংয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনার জন্য সব থেকে কিন্তু বেশি বিনিয়োগ বা ব্যয় করতে হয়। আপনারা নিশ্চয়ই জানেন। ওই বিল্ডিংটার ভিত্তিতে যত বেশি খরচ হয়, উপরের দিকে যেয়ে কিন্তু তত খরচ হয় না। অর্থাৎ একটি বিল্ডিংয়ের স্থায়িত্বই নির্ভর করে তার বেসমেন্ট বা ভিত্তিপ্রস্তরের উপর। এই বিষয়টির উপরেই লক্ষ্য রেখে আমি একটি চিত্রের মাধ্যমে আপনাদেরকে বিষয়টি বিস্তর আলোচনা করছি। চলুন তাহলে দেখি। আপনারা নিশ্চয়ই বুর্জ খলিফা, আইফেল টাওয়ার এবং পিরামিড দেখেছেন। এই চিত্রটার সাথে আমি উন্নত বিশ্বের শিক্ষা ব্যবস্থার বিষয়টি নিয়ে আমি সাদৃশ্য করার চেষ্টা করেছি। সেটা হচ্ছে কিভাবে, চলুন দেখি। উন্নত দেশের বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী ছাত্রছাত্রীদেরকে প্রাইমারি স্কুলে নিয়োগ প্রদান করে। অর্থাৎ তারা কেন প্রাইমারি স্কুলের শিক্ষক হিসেবে আসে? কারণ এখানে অনেক বেতন, সুযোগ সুবিধা, সম্মান, মর্যাদা আছে। এই জন্যই তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে ভালো রেজাল্ট করা সত্ত্বেও প্রাইমারি স্কুলের টিচার হিসেবে নিয়োগ পেতে মরিয়া হয়ে থাকে। কিন্তু অপরপক্ষে আমাদের এই বাংলাদেশের সবচেয়ে মেধাবীরা কি করে? পুলিশ ক্যাডার, অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের দিকে ঝুঁকে পড়ে। আসলে উন্নত দেশগুলো কেন ভিত্তি বা বেসমেন্টের উপর গুরুত্ব দেয় সেই বিষয়টি নিয়ে এখন আমি আলোচনা করব। খেয়াল করে দেখেন, একজন ছাত্রের যদি বেস বা ভিত্তি অনেক শক্তিশালী হয়, তাহলে সে কি করবে? উপরের দিকে যখন উঠতে থাকবে, উপরের শ্রেণীতে তার পড়াশোনার চাপ এবং ভার অনেক কমে যাবে। এই জন্য সে কি করবে? সে উচ্চশিক্ষার ক্ষেত্রে সে কি করবে? স্কিল ডেভেলপমেন্ট, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি, থিসিস এবং বর্তমান সময়ের সবথেকে হট টপিক এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বিশদ গবেষণা করতে পারবে। এই জন্যেই তাদের পড়াশোনাটাকে আর চাপ বা ভার মনে হবে না। কারণ আইফেল টাওয়ার, বুর্জ খলিফা বা পিরামিডের সব থেকে বেশি ব্যয় কিন্তু এখানে হয়েছে। উপরের দিকে খরচ কিন্তু তুলনামূলক অনেক কমে গেছে। ওই বিল্ডিংটার ভারও কিন্তু সব থেকে বেশি এখানে, উপরের দিকে চাপ এবং ভার অনেক কম। এই বিষয়টির উপরেই আমি লক্ষ্য রেখে মোটা দাগে বলতে চাই, উন্নত দেশগুলো একজন বাচ্চার ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে। অন দ্য আদার হ্যান্ড, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা কেমন তার চিত্রটা যদি আঁকায় আপনারা বুঝতে পারবেন। এই যে আমাদের দেশে অভিভাবকরা এই অংশে মনোযোগ কম দেয়। তারা তাদের ছেলেদেরকে এখানে বিনিয়োগ বা ইনভেস্ট কম করতে চায়। এই জন্যেই তাদের ভিত্তি অনেক দুর্বল থাকে। তারা কি করে? উপরের দিকে যখন যাইতে থাকে তাদের পড়াশোনাটা অনেক চাপ মনে হয়, অনেক বেশি কঠিন মনে হয়, অনেক ভার মনে হয়। এই জন্যে দমকা হাওয়াতেই সে কিন্তু ভেঙে পড়ে। একজন অভিভাবক কি করে? এই নিচের অংশে দক্ষ শিক্ষক, ভালো প্রতিষ্ঠানের গুরুত্ব বোঝে না। এই জন্যেই ওই ছেলেটি
তার বেসমেন্ট তৈরি করার জন্য সর্বোচ্চ সুযোগ পায় না। আমি এই বিষয়টির উপরে আলোকপাত করে বলতে চাই, আপনারা অর্থাৎ আপনাদের যাদের বাচ্চা রয়েছে অবশ্যই আপনাদের সন্তানটির বেস বা ভিত্তি তৈরি করার জন্য সর্বোচ্চ গুরুত্ব দিবেন। তা না হলে কি হবে, এই পরিবর্তনশীল পৃথিবীতে আপনার সন্তান কোআপ অর্থাৎ অভিযোজন করে চলতে পারবে না। আপনার সন্তানটি একজন দক্ষ নাগরিক এবং মানব সম্পদ হিসেবে গড়ে উঠবে না। যদি না ওঠে, সে একটি দেশের বোঝা হয়ে যাবে। সুতরাং আমার এই ভিডিওটি যারা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ এবং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা, আপনার সন্তানের বেস বা ভিত্তি তৈরি ভালো বা শক্তিশালী করার জন্য যত রকমের ইনভেস্ট করা প্রয়োজন আপনারা করতে থাকুন। তাহলে আপনার সন্তান এই দেশের শুধু নামই উজ্জ্বল করবে না, সেই সাথে অন্য দেশে যেও তার প্রতিভা বিকশিত করার সুযোগ পাবে। ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। আপনারা যদি আমার এই ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।